কচুর চিপটা বানাইতে খুব সহজ, খাইতে ওই রকম সুন্দর লাগে। একদিন যদি বাড়িতে বানিয়ে খান তাহলে এটার স্বাদ আর ভুলতে পারবেন না। কচু দিয়ে এত সুন্দর চিপ বানান যায় করে না দেখলে বিশ্বাসই করে কি সুন্দর মস্ত হয়েছে। যে গলা ধরে ওইটার কোনো সন্দেহ থাকবো না। দাদা দিদি ভাই নমস্কার। আচ্ছা কচুর জায়গাতে আপনাকে চিপ বানিয়ে দেখামু। দেখেন বড় বড় দেখে কচুর জায়গা নিচ্ছি। এই কচুর জায়গা দিয়ে চিপ বানালে খাইতে ভালো লাগে। আমি কিভাবে বানাই আপনারা দেখেন। জায়গা দিয়ে আমি বেশ সুন্দর করে কাইটে নেবো। এইভাবে জায়গাগুলো আমি কাইটে নেবো। কচুর জায়গায় চিপটা বানান খুব সহজ, অল্প সময়তে বানানো যায়, বানিয়ে খাওয়ানো যায়। এরকম করে সবটি জায়গায় কাইটে নেবো আমি। কচুটা দেখেন পাতলা পাতলা করে কাইটা নিছি। কচুটা আমাকে বাড়িরই লবণটা দিয়ে মাখলে কচুটা যে গলায় ধরে ওইটার কোনো সন্দেহ থাকবো না। ভালো করে নাইকা থইলে এইটা সুন্দর গাইমা উঠবো। এটা কি সুন্দর করে মাখছি, এখন গাইমা উঠবো। অল্প টাইম ঢাকা দিয়ে থুমু। দাদা ভাই দিদি ভাই চিপটা বানাবার নিকা শুকনা করে একটা গুলা নেবো মিশ করে। এই দেখেন আদা বাটি বেসন নিছি দিয়ে দিমু। অল্প চালের গুঁড়া নিছি দিয়ে দিমু। এই চালের গুঁড়াটা দিয়ে নি রাখবো। চালের গুঁড়াটা না দিলে চিপটা মচমচাবো না। মচের ফাঁকি দিয়ে দিমু। অল্প লবণ দিয়ে দিমু। হলদি দিয়ে দিমু। আর বেশ সুন্দর করে মিশ করে নেবো। এরকম করে মাখলে বাদে চিপটা বাজলে বাদে সুন্দর মচমচা হবো। সুন্দর দোকানে নেল খাইতে ভালো লাগবো। জাল জাল লাগবো, নবন নবন লাগবো, স্বাদ লাগবো। এরকম শুকনা ডইলা ডইলা মাইকা নন লাগবো যাতে গুঁড়া না থাকে। সুন্দর মিশ হয়েছে। ঢাকা দিয়ে কচুরি দিয়ে নেবো। এই যে দেখেন নবন দা মাইকা থানে সুন্দর যে হুটা হুটে হয়ে গেছে গা। গলায় ধরে কচু হইলো গলায় ধরবো না, আমাকে ওইটা তো ধরেই না। আর আমি পরিষ্কার করে দিয়ে নেবো। কচুটা কিন্তু ভালো করে ধর রাখবো যাতে কচুটার মধ্যে জল না থাকে। এরকম ধুয়ে জরা দেন রাখবো। দেখেন এরকম করে জাকি দিলে যে কচুটার পাহা পাহাতে জল গেছে, জলটা বেশ সুন্দর বেরিয়ে পড়ে যাইবে। কচুটা এরকম করে মেলিয়ে নিয়েছি। কচুগুনা বেশ সুন্দর করে জরা দেন রাখবো, নাহলে তেলের মধ্যে দিলে সরসর করবো, একটু জলও রাখন যাব না। দেখেন এইভাবে জরা দিয়ে রাখছি। এটা জড়তে জড়তে আমি চুলাটা জ্বালাই নেবো। দাদা দিদি ভাই কড়াইটা গরম হয়েছে, তেলটা দিয়ে দিব। তেলটা গরম হয়েছে এই কচুকুনা আমি গুঁড়ার মধ্যে সুন্দর করে ভরেই নেব। এইরকম করে ভরেই নেব।
তেলটা গরম হয়েছে, চিপটা তেলে দিয়ে দিব। এইভাবে বারে বারে জাল দিয়ে চিপগুলা মশমশা করে ভাইজন রাখবো। যত মশমশা করে ভাজুন তত খাইতে ভালো লাগবো। বারে বারে জাল দিতেছি, কত সুন্দর মশমশা হইতেছে। এটা যদি খান, একবার যদি খান, স্বাদ আর ভুলতে পারবেন না। এই যে মশমশাই উঠতেছে। এই যে কি সুন্দর মশমশাই উঠতেছে। দাদা ভাই, দিদি ভাই, চিপটি বেশ সুন্দর মশমশা হয়েছে। আমি নামাই নিব, দেন কি সুন্দর। এই যে এরকম করে শুকনা গুঁড়া ভরিয়ে চিপটি আমি বাইজা নিব সবটি। যত বারে বারে জ্বলবো তত মশমশা হবো। দেখেন আপনি কত সুন্দর মশমশা হয়েছে। আমি সুন্দর করে উঠিয়ে নেব। দাদা ভাই, দিদি ভাই, সবটি চিপ ভাইজা নিছি। দেখলেন তো কিভাবে ভাজলাম। তাহলে এখন একনার উপর দিয়ে অল্প দইনার ফাঁকি দিব। এই যে এরকম করে দইনার ফাঁকি দিয়ে নেব। এটা খাইতে খুব ভালো লাগবো। ফাঁকির বাসনা আইফো। কচুর চিপটা যে এত সুন্দর হয়, কেউ না দেখলে বিশ্বাসই করবো না। দেখেন কত সুন্দর মশমশ হয়েছে। কচু দিয়ে যে এরকম চিপ বানানো যায়, কেউ বই না দেখলে বিশ্বাসই করবো না। যে দেন চিপটা কত সুন্দর, যে মশলা মশলা হয়েছে, এটা খাইতে খুব ভালো লাগবো। তাহলে আমি হনে একটা খাই, নাহলে কবেন বলে কচু গলায় ধরে হইতে খাই না। খাইয়া দেখাই আপনাকে মস মস করতেছে। এই যে দেখেন, এই যে খাইতে এই সুন্দর ভালো লাগে। মস মস করতেছে না, আমার কাছে খুব ভালো লাগছে। এইরকম করে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ঠাকমা হাঁচাই কইছে না মিশাই কইছে, আপনারা খেয়ে ধনীরা খাইলে স্বাদ আর ভুলতে পারবেন না।